প্রাণের তেহেরি মশলা মিক্স দিয়ে তৈরি করব এই খুব মজাদার বিফ তেহেরি। আর রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, যেটা খেতে অনেক বেশি মজা হবে। আর এই তেহেরির ফ্লেভার আপনারা একবার খেলে নেক্সট আর কখনোই ভুলবেন না। আমি প্রাণের এই তেহেরি মশলা মিক্সটা কেনার সময় অনেক কনফিউজ ছিলাম যে আমি কিনবো কি কিনবো না, বাট পরে এটার রেজাল্ট দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছি। আমি এখানে বিফ নিয়েছি, একটু তেল চর্বি সহই নিয়েছিলাম, অ্যাড করে দিয়েছিলাম জিরার পেস্ট, লাল মরিচের গুঁড়া এবং বাদামের পেস্ট। আর এই দেখতে পাচ্ছেন প্রাণ ব্র্যান্ডের তেহেরি মশলাটা। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কিভাবে রান্না করতে হবে। আমি মাংসে ব্যবহার করছি টক দইয়ের পানির অংশটাও ছিল। টমেটো সস ইউজ করছি, খুব বেশি পরিমাণে টমেটো সস এখানে যাচ্ছে না, অল্প কিছুটা পরিমাণে টমেটো সস যাচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য। পাউডার মিল্ক অ্যাড করেছি সেই ক্রিমিনেসটা আনার জন্য। আর এই যে তেহেরি মশলাটা আমি একটা বাটিতে নিয়ে পরিমাণ অনুযায়ী ব্যবহার করব, যেহেতু খুব বেশি বিফ আর খুব বেশি চালও আজকে যাচ্ছে না। আর এখানে প্রায় 1 কেজি পরিমাণ চালের মেজারমেন্ট দেওয়া হয়েছে। তো টোটাল 1 কাপের মতন মশলা এসছে। আর 1 কাপ মশলা দিয়ে খুব ভালো করে আমি মাংসের সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। মাংস যতক্ষণ ম্যারিনেশনে রেখে দিবেন তত এটার ফ্লেভার বেড়ে যাবে। তাই মাংস ম্যারিনেট হতে হতে আমি চালটা ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। আর চালটা দেখতে পাচ্ছেন আমি বাসমতি ইউজ করিনি, আপনারা বাসমতি চাল নিতে পারেন। আমি এখানে সুগন্ধি চালটা ইউজ করেছি। তেহেরির জন্য অবশ্যই সরিষার তেল লাগবে, তেহেরিটা সরিষার তেলেই রান্না করা হয়। একদম অথেন্টিক ফ্লেভার যদি পেতে চান সরিষার তেল ইউজ করতে হবে। আর আমি পেঁয়াজের যে পরিমাণটা সেটা নিয়েছি মাংস এবং চালের জন্য যতটুকুন দরকার হয় ততটুকুনি। আমি পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে একদম সফট করে নিব। আর চালটাকে আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি ধুয়ে। অনবরত নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাও সফট হয়ে কালার চেঞ্জ করছিল, তবে এটা একদম বেরেস্তার মতন ব্রাউন কালার হয়নি। তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে যখন তেল বেরোতে শুরু করবে আর দেখছেন যে তেলটা বেরিয়ে গিয়েছে, কালারও চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ হয়ে যেতে পারে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে পুড়ে না যায়। আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, তো আমি মাংসটা উঠিয়ে নিচ্ছিলাম। আর মাংস সেদ্ধ হওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ কুক করবে না, মাংসটা তুলে রাখবো, তুলে চালটা অ্যাড করে দিব। যেহেতু মাংসে আমরা টক দই ইউজ করেছিলাম তাই মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি আরও তাড়াতাড়ি সেদ্ধ করতে চান তাহলে একটু পেঁপে বাটা দিতে পারেন, একদম পেঁপের খোসা সহই পেঁপেটাকে বেটে দেন এখানে দিতে পারেন, পেস্ট করেও দেওয়া যেতে পারে ব্লেন্ডারে। বিফটা আমি উঠিয়ে রেখেছি। আর সেম যে কারিটা বেঁচেছিল ওটার ভিতরে আমি দিয়ে দিলাম চালটা আমি ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। টেনশনের কোনো কারণ নেই, আপনার তেহেরি একদমই ঝরঝরে হবে। এখানে আসলে এক্সট্রা টেনশনের কোনো কারণ নেই যে দিয়ে দিলাম গ্রেভির ভিতরে চালটা, এখন চাল তো সফট হয়ে গিয়েছে, এটা তো মনে হয় না ঝরঝর হবে। বাট না, আপনি যখন চালটাকে গ্রেভিটার সাথে খুব ভালো করে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নেবেন, আর এটাতে যখন আপনি গরম পানি অ্যাড করবেন তখন এটা এমনিই ঝরঝরে হয়ে যাবে। আর পানির যে রেশিওটা সেটা যদি পারফেক্ট রাখতে পারেন তাহলে তেহেরিটাও একদম পারফেক্টলি ঝরঝরে হয়। খুব একটা আটা বা দলা ধরা তেহেরি তখনই হয় যখন কিনা পানির রেশিওটা আমরা বুঝি না। আমি চালে 1 মগের মতন পানি দিয়েছি, গরম পানি, আর লবণ অ্যাড করেছিলাম। তারপরে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার চালের পরিমাণ কম, মাংসের পরিমাণ কম, তাই টোটাল 1 মগ পানিতে যখন দেখছিলাম যে চালটা একদম ডুবে আছে তখন আমি এটাকে রেখে দিয়েছিলাম রান্না হওয়ার জন্য। তারপরে চালটাকে এরকম একটা কড়াই, যে এই কড়াইয়ের তলানিটা অনেক বেশি মোটা, সো এখানে আমি শিফট করে নিয়েছি যেহেতু চালের পরিমাণ কম। দমে দেওয়ার জন্য আমি আসলে এই কড়াইটা চুজ করেছি।
নিজে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর যেহেতু চালের পরিমাণও আমার খুব বেশি ছিল না তাই এতটুকুনেই হয়ে গিয়েছে। বেশি থাকলে চেষ্টা করবেন এমন কোনো কড়াইয়ে বসাতে যেটার কিনা তলানি অনেক মোটা থাকবে। আমি জাস্ট 15 মিনিটের জন্য দমে দিয়ে রেখেছিলাম অ্যান্ড 15 মিনিট পরে দেখেন এটা কত ঝরঝরে হইছে। আর আপনি যদি সেম প্রসেস ফলো করে করেন, চাল এবং পানির পরিমাণ যদি আপনারা ঠিক রাখেন, আপনাদের তেহেরিও ঝরঝরে হবে। এবার বলি এটা টেস্টের কথা, এটা বিরিয়ানির থেকে কিন্তু ডিফারেন্ট একটা ফ্লেভারের খাবার। তেহেরি তেহেরি আর বিরিয়ানি বিরিয়ানি দুইটাকে কিন্তু একসাথে মিক্সড করলে হবে না। এটার ফ্লেভার আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু রেডি মিক্স মশলা ছিল, ঝামেলাও কম ছিল। আর এমনি রেডি মিক্স মশলা ছাড়াও কিন্তু আমি তেহেরির একটা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, ওইটাও দেখে নিতে পারেন যদি এটা না বানাতে চান বা এইটা যদি হাতের কাছে না পান। তবে আমি যেহেতু এটা হাতের কাছে রেডি পেয়েছি, আমার কাছে মনে হয়েছে খুব বেশি সময় বাঁচায় আর খুব বেশি ঝটপট বানিয়ে ফেলা যায়। এই ছিল আজকের রেসিপিটা বাসায় ট্রাই করলে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতন এতটুকুই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।